ওম গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, সৌমিত্র অ্যাস্ট্রোলজার ইউটিউবে আপনাদের সকলকে হার্দিক অভিনন্দন জানাই। আজকে আলোচনা করব 14ই জুলাই 2025 দিনটি কেমন কাটবে, কোন রাশির জন্য লাভ ও সফলতার মাত্রা বেশি থাকছে, কোন রাশির লটারি যোগ থাকছে, প্রত্যেকটি রাশির রাশিফল জেনে নেব আজকের এই ভিডিওতে। 14/7/2025 সোমবার দিনটি কিভাবে অতিবাহিত হবে তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ওপর গণেশজি এবং মহাদেবের আশীর্বাদ যেন সদা থাকে এই কামনা করি। চলুন শুরু করা যাক। তো 14/7/2025 পঞ্চাঙ্গ দেখে নেব। সর্বপ্রথম 14/7/2025 কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি থাকছে। সৌভাগ্য যোগ থাকছে 4টা 13 PM পর থেকে। আয়ুষ্মান যোগ থাকছে 4টা 13 PM পর্যন্ত। চন্দ্রমা কুম্ভ রাশিতে থাকবে সোমবার দিন এবং শতবিশা নক্ষত্র থাকছে সোমবার দিন। তো এই মতাবস্থায় প্রত্যেক রাশির জন্য গ্রহগত অবস্থান কি থাকছে তার ভিত্তিতে ফলাফল আলোচনা করব। তো সর্বপ্রথম মেষ রাশিকে নিয়ে কথা বলবো। মেষ রাশি হচ্ছে কালপুরুষ কুণ্ডলী রাশিচক্রের 1 নম্বর রাশি, যা মঙ্গলের রাশি। তো মেষ রাশির ক্ষেত্রে গ্রহগত অবস্থান থাকছে দ্বিতীয়ভাবে শুক্র বিরাজমান, তৃতীয়ভাবে রয়েছে সূর্য প্লাস বৃহস্পতি মিথুন রাশিতে, শনিদেব রয়েছে দ্বাদশভাবে। মেষ রাশির শনির 7.5 প্রথম চরণ চলছে। মঙ্গল প্লাস কেতু রয়েছে পঞ্চমভাবে সিংহ রাশিতে। কর্কট রাশিতে রয়েছে বুধ, যা মেষ রাশির চতুর্থ ভাব। মেষ রাশির জন্য একাদশভাবে রাহু রয়েছে। বন্ধুরা, মেষ রাশি 1 নম্বর রাশি কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী, যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব। মঙ্গলের অবস্থান রয়েছে সিংহ রাশিতে কেতুর সাথে। তো মেষ রাশির ক্ষেত্রে সোমবার দিনটি বিদেশ যাত্রা জন্য আলোচনার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ক্রোধের জন্য কিন্তু হাতে আসা কাজ নষ্ট হতে পারে সোমবার দিন। উচ্চশিক্ষার পরিকল্পনা সফল হতে পারে। প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাটাই ভালো হবে মেষ রাশির ক্ষেত্রে। এবং বেশ কিছু মেষ রাশির ক্ষেত্রে চক্ষু পীড়ার যোগ রয়েছে। একাদশভাবে চন্দ্রমা রয়েছে, চন্দ্র রাহু জ্যোতি একাদশভাবে। কোনো ভালো চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন রাখবে। ভাতৃবিরোধের যোগ থাকছে, সাবধান থাকুন। মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাটাই ভালো হবে সোমবার দিন। বাড়িতে আত্মীয় সমাবেশ হতে পারে। সকলের কাছে নিজের মেধা প্রকাশের সুযোগ পাবেন আপনি। সমাজের কাজে বেশি না যাওয়াটাই শ্রেয় হবে সোমবার দিনের জন্য। মানহানির আশঙ্কা রয়েছে। অর্থভাগ্য যদি বলি, আয় করতে প্রবল পরিশ্রম করতে হবে। পারিবারিক দিক থেকে পরিবারে সকলের সঙ্গে কিন্তু সদ্ভাব বজায় থাকবে না, তাই পরিবারে সংযত থাকুন। ঘরের সম্পর্কে বিবাদের আশঙ্কা রয়েছে এবং যে কোনো সম্পর্ক খাতে আপনাকে ধ্যান বাড়াতে হবে। পেশাগত ক্ষেত্রে যদি বলি, জীবিকার ক্ষেত্র খুবই ভালো থাকছে। যারা লটারি কাটেন তাদের জন্য 3-7 নম্বর সবথেকে ফেভারেবল থাকছে সোমবার দিনের জন্য। মেষ রাশির ক্ষেত্রে আপনি সোমবার দিন একটু ব্যস্ত থাকবেন, কিন্তু ইতিবাচকভাবে থাকলে অবশ্যই একাদশভাবে চন্দ্রমা আপনাকে অনেক লাভ করাবে। আপনি হয়তো বেশিরভাগ সময়টাই ঘরের কাজে ব্যস্ত থাকবেন। আপনি যাই করুন না কেন মন প্রাণ দিয়ে করবেন, এটুকু নিশ্চিত বলা যায়, কারণ কাজের ক্ষেত্রটা ভালো থাকছে। পারিবারিক দায়িত্ব আপনাকে পর কাজ করতে বাধ্য করাবে। শিক্ষার বিষয়ে কিছুটা বিভ্রান্তি থাকবে মেষ রাশির ক্ষেত্রে সোমবার দিন, তবে চিন্তা করবেন না, পরিস্থিতি কিন্তু অনুকূল থাকবে। ক্যারিয়ারের যদি কথা বলি, সময় মতো আপনার কর্মক্ষেত্রে পৌঁছান, কারণ কর্মক্ষেত্রে পৌঁছাতে কিছুটা লেট হতে পারে সোমবার দিন। বিকেলে ব্যবসায়িক কিছু সুযোগ আসতে পারে।
যা আপনাকে আগামী দিনে বিনিয়োগের জন্য প্রস্তুত করতে সাহায্য করতে পারে। আপনি যদি পদোন্নতি বা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তবে এই সময়টি কিন্তু ঠিক নয়, আরও কিছু সময় অপেক্ষা করা ভালো হবে। আর্থিক দিক থেকে আয়টা ঠিক থাকবে, কিন্তু ব্যয় বেশি থাকার জন্য আপনাকে আয় ও ব্যয়ের সমতা বজায় রাখতে হবে। কোনো বড় ব্যয় করার আগে দুবার ভাবুন। সঞ্চয় পরিকল্পনায় পর্যালোচনা করুন। প্রেম জীবনের যদি কথা বলি, যদি আপনি কোনো সম্পর্কে থাকেন অলরেডি, তাহলে আপনার সঙ্গীর সাথে আরও বেশি কথোপকথন হবে সোমবার দিন, যার মধ্যে কিছু গুরুতর কথাবার্তা হতে পারে এবং আপনার মনে কিছুটা সন্দেহ থাকবে সোমবার দিন। স্বাস্থ্য তবে ঠিক থাকবে, তবে আপনার মন এবং শরীর কিছুটা ক্লান্ত বোধ করতে পারে। তাই নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, নিজের জন্য কিছুটা সময় নিন। এই ছিল মেষ রাশির রাশিফল সোমবার দিনের। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি। মেষ রাশির জন্য প্রতিকার হচ্ছে, সবথেকে বেস্ট রেমেডি হচ্ছে হনুমানজির স্মরণে থাকলে আপনারা অনেকাংশে বাধামুক্ত থাকবেন, সংকট দূর হবে এবং আপনাদের মনোবাসনা পূর্ণ হবে। ওম নমো হনুমতে নমো নমঃ। গলায় মঙ্গলমূর্তি সংকটমোচন হনুমানের লকেট রাখতে পারেন এবং প্রতিদিন স্মরণ করতে পারেন, এতে আপনাদেরই উপকার হবে নিশ্চিতভাবে। বৃষ রাশি কালপুরুষ কুণ্ডলীর 2 নম্বর রাশি, যা শুক্রের রাশি। তো বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রমার অবস্থান থাকছে দশমভাবে। চন্দ্র প্লাস রাহুর জ্যোতি দশমভাবে হচ্ছে। তো বৃষ রাশির ক্ষেত্রে সোমবার দিনটি আপনার একদিকে কাজের ভারসাম্য আপনি বজায় রাখবেন, অন্যদিকে কিছু পুরানো উত্তেজনা মনে আসতে পারে। পরিবারের সাথে বাইরে যাওয়ার সুযোগ আসতে পারে বৃষ রাশির ক্ষেত্রে সোমবার দিন। তাতে আপনি ভালো বোধ করবেন, কারণ আপনি কিছু পরিবর্তন লক্ষ্য করবেন সোমবার দিন। ক্যারিয়ারের ক্ষেত্রে আজ আপনার কিছু সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছে হবে, কিন্তু তাড়াহুড়ো করে কাজ করবেন না। টিম ওয়ার্কে ভুল যোগাযোগ হতে পারে, তাই এটি সম্পর্কে স্পষ্ট থাকুন। যদি আপনার কোনো নতুন প্রকল্প বা ধারণা থাকে, তবে সঠিকভাবে চিন্তা না করে এটি শুরু করবেন না। অর্থের দিক থেকে ছোট বিনিয়োগ লাভজনক ফলাফল দেবে, তবে বড় খরচ থেকে বিরতি নেওয়ার বিষয়ে সাবধানতার সাথে চিন্তা করার পরেই যে কোনো আর্থিক পদক্ষেপ নিন। প্রেম জীবনের দিক থেকে সোমবার দিনটি সঙ্গীর সাথে কিছু তর্ক হতে পারে, তবুও কিছু আন্তরিক আলোচনাও থাকবে সোমবার দিন। প্রেম সম্পর্কে যে কোনো ভুল বোঝাবুঝি দূর করাটা গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যের দিক থেকে পেট খারাপ হতে পারে অথবা শক্তির অভাব বোধ করতে হতে পারে। পৈতৃক সম্পত্তিতে কাজ করতে হতে পারে। নিজের যত্ন নিন এবং বিশ্রাম করাটাও কিন্তু গুরুত্বপূর্ণ বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির অভিনেতাদের জন্য ভালো সুযোগ আসতে পারে। প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে বাড়ানোটা উচিত হবে। শেয়ার বাজারে লাভ দেখা যাচ্ছে, যারা শেয়ার বাজারে কাজ করেন তবে খুব চিন্তা করে এগোন। কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন। বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি থাকবে সোমবার দিন বৃষ রাশির ক্ষেত্রে। যে কোনো কাজের চেষ্টা করতে পারেন, ফলটা কিন্তু শুভ পাবেন। বাড়িতে কারো বিয়ে নিয়ে বা অনুষ্ঠান নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখুন। রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে। অর্থভাগ্য খুবই ভালো থাকছে, আর্থিক চাপ কেটে যেতে পারে বৃষ রাশির ক্ষেত্রে সোমবার দিন। পারিবারিক দিক থেকে পরিবারে কোনো একজনকে কেন্দ্র করে বিবাদ বাঁধতে পারে, বৃষ রাশির মানুষ খেয়াল রাখবেন। সম্পর্কের দিক থেকেও সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। ভাতৃবিবাদ মিটে গিয়ে সম্পর্কের উন্নতির দিন এবং আনন্দে থাকতে পারবেন, সম্পর্ক নিয়ে আনন্দে থাকবেন। পেশাগত ক্ষেত্রে সকলের সহযোগিতা পাবেন। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো দিন, অদ্ভুত সফলতা লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশির জন্য। শুভ সংখ্যা থাকছে 9-1। যদি লটারি কাটার ইচ্ছে থাকে আপনার, তো 9-1 সংখ্যাটি ব্যবহার করতে পারেন। শুভ রং সাদা। বৃষ রাশির জন্য যদি রেমেডি বলি, তো আপনারা ওম নমো লক্ষ্মী নারায়ণায় নমো নমঃ এই মন্ত্র জপ করতে পারেন। মানিপাশে লক্ষ্মী নারায়ণের কোনো ছবি রাখতে পারেন, তাতেও আপনাদের কিন্তু অনেকটা সংকট দূরীভূত হবে এবং বাড়িতে সমৃদ্ধি থাকবে, আপনারা উন্নতি করবেন।
মা লক্ষ্মীর কৃপায় এবং নারায়ণের আশীর্বাদে আপনাদের জীবন ধন্য হবে। তাই লক্ষ্মী নারায়ণের পুজো করাটা আপনাদের জন্য সব থেকে বেস্ট হবে। যদি না পুজো করার সময় থাকে তো অবশ্যই মন্ত্র জপ করলেও লাভ মিলবে। মিথুন রাশি, কালপুরুষ কুণ্ডলীর 3 নম্বর রাশি মিথুন রাশি, বুধের রাশি। মিথুন রাশির জন্য বুধের অবস্থান সেকেন্ড হাউসে রয়েছে। মিথুন রাশির জন্য চন্দ্রমা নবমভাবে, চন্দ্র রাহু জ্যোতি হচ্ছে সোমবার দিন। তো এমন অবস্থায় সারাদিন কোনো ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে সোমবার দিন স্থির সুবাদে কোনো বিশেষ কাজের সুযোগ পাবেন মিথুন রাশির মানুষ। সোমবার দিন কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। নানা ধরনের শারীরিক অসুস্থতার যোগ রয়েছে, খেয়াল রাখবেন স্বাস্থ্যের। গৃহ নির্মাণে বাধা পড়তে পারে। সপরিবার ভ্রমণের যোগ লক্ষ্য করা যাচ্ছে। যানবাহন চালানোয় বাড়তি সতর্কতা রাখুন। পিতার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা থাকছে এবং আপনাকে কোথাও না কোথাও যাত্রা করতে হতে পারে, সেটা ব্যবসার উদ্দেশ্যে হোক বা কর্মসূত্রে হোক। তবে নিজের কৌশলে ব্যবসায় উন্নতির যোগ থাকছে সোমবার দিন মিথুন রাশির ক্ষেত্রে। অর্থভাগ্য খুবই খারাপ থাকছে। আয়ের পথে বাধার সামনে পড়তে হতে পারে মিথুন রাশির মানুষকে সোমবার দিন। তবে বাড়িতে সকলের সঙ্গেই সম্পর্ক ভালো থাকবে পারিবারিক দিক থেকে, এবং আপনাদের দাম্পত্য সম্পর্ক হোক বা প্রেম সম্পর্ক হোক বা বাইরের সম্পর্ক হোক, সম্পর্ক ঠিক রাখতে প্রচুর কাঠখড় পোড়াতে হবে। তাই সম্পর্ক খাতে আপনাকে ভারসাম্য রক্ষা করতে হবে সোমবার দিন। পারিবারিক সম্পর্কটা ঠিক থাকবে। পেশাগত ক্ষেত্রে জীবিকার ভাগ্য খুব ভালো রয়েছে। যে কোনো কাজের প্রচেষ্টা সফলতা এনে দেবে এবং কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি করতে পারবেন সোমবার দিন। কর্মক্ষেত্রে কোনো সমস্যা নেই, পেশাগত ক্ষেত্র খুবই ভালো থাকছে। জীবিকা নিয়ে কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। শুভ সংখ্যা হচ্ছে 36, 3, 6। যারা লটারি কাটেন এই নম্বর ইউজ করতে পারেন, 3, 6। শুভ রং হচ্ছে সবুজ। মিথুন রাশির জন্য সবথেকে বেস্ট রেমেডি হচ্ছে গণেশজির আরাধনা করতে পারেন। অবশ্যই আপনাদের জীবনে যে বাধা সমস্যা ফেস করছেন তা দূরীভূত হবে লাগাতার যদি করতে থাকেন, কারণ সৎকর্মের শুভ ফল অবশ্যম্ভাবী। ওম গণগণপতে নমো নমো এই মন্ত্র জপ করতে পারেন। অবশ্যই গণেশজির স্বীকৃতিতে আপনাদের সমস্যার সমাধান হবে। কর্কট রাশি, কর্কট রাশি কালপুরুষ কুণ্ডলীর 4 নম্বর রাশি, যার রাশির স্বামী হচ্ছে চন্দ্রমা। তো চন্দ্রমার অবস্থান হচ্ছে কুম্ভ রাশিতে থাকছে রাহুর সাথে, অষ্টমভাবে চন্দ্র রাহুর জ্যোতি। তো কর্কট রাশির ক্ষেত্রে সোমবার দিনটি বেকারদের জন্য নতুন কিছু করার চেষ্টা করতে হতে পারে বা চেষ্টা বাড়তে পারে আপনার মনের মধ্যে। যারা কাজ খুঁজছেন, কর্কট রাশির ক্ষেত্রে সোমবার দিন পেটের সমস্যা কিন্তু বাড়তে পারে। জীবনসাথীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন। মাতৃস্থানীয় কারো সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে। তবে পরিশ্রমের সুফল পাবেন নিশ্চিতভাবে। ভাগদৌড়টা বেশি থাকবে, পরিশ্রমটা বেশি থাকবে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না কর্কট রাশির মানুষ। অষ্টমভাবে চন্দ্র রাহুর জ্যোতি ভ্রমিত করতে পারে, তাই কারো কথায় কান দেবেন না। নিজের বুদ্ধি অনুযায়ী কাজ করুন, ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নিন। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে সোমবার দিন। অতিরিক্ত কথা বলায় বিবাদের যোগ থাকছে। অতিরিক্ত কথা বলায় বিবাদের যোগ থাকছে। অর্থভাগ্য কাজ চালিয়ে নেওয়ার মতো, খরচ একটু বুঝে করুন। পারিবারিক দিক থেকে পরিবার নিয়ে কোনো সমস্যা নেই সোমবার দিন। সম্পর্ক ভাগ্য খুবই ভালো থাকছে। নতুন কোনো যোগাযোগ হতে পারে। পেশাগত ক্ষেত্র, জীবিকার ক্ষেত্র তেমন ভালো নয়। জীবিকার ক্ষেত্রে একটু চিন্তার কারণ থাকতে পারে বা পরিশ্রম বেশি করতে হতে পারে। শুভ সংখ্যা যারা লটারি কাটেন 6, 3 এই 2টি নম্বর ইউজ করতে পারেন, 6, 3 সিরিয়ালের। শুভ রং হচ্ছে সাদা। কর্কট রাশির জন্য সবথেকে ভালো রেমেডি হচ্ছে শিবলিঙ্গে জলদান করুন প্রতিদিন, তারপর কর্মের শুরুয়াত করুন। অবশ্যই আপনাদের মানসিক শান্তি বজায় থাকবে এবং প্রতিটি কাজে সফলতা মিলবে। ওম নমঃ শিবায়। প্রতিদিন করতে থাকুন, শিবলিঙ্গে জলদান করুন বেলপত্র, চন্দন এবং গঙ্গা জল দিয়ে। 10 থেকে 15 মিনিট যদি আপনি প্রতিদিন সৎকর্মে লিপ্ত থাকেন, অবশ্যই
আপনাদের মন মানসিকতা মস্তিষ্ক ভালো কাজ করবে, শান্তি থাকবে মনে এবং কাজেও সফল হবেন। সিংহ রাশি, সিংহ রাশির রাশির স্বামী সূর্যদেব। সূর্যদেব বর্তমানে অবস্থান করছে মিথুন রাশিতে, গুরুর সাথে অবস্থান করছে। তো সিংহ রাশির জন্য চন্দ্রমার অবস্থান থাকছে সোমবার দিন সপ্তমভাবে, চন্দ্র রাহু যুতি হচ্ছে। দাম্পত্য জীবনে বোঝাপড়া বজায় রেখে চলুন সোমবার দিন। মানসিক কষ্ট বাড়তে পারে সিংহ রাশির সোমবার দিন। কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ রয়েছে। বন্ধুদের দিক থেকেও ক্ষতি হতে পারে, সাবধানে থাকুন। ব্যবসায় দুশ্চিন্তা বাড়বে সিংহ রাশির। অপরের কোনো আচরণ আপনার খারাপ লাগতে পারে। শরীরে কোথাও না কোথাও যন্ত্রণা বৃদ্ধি পাবে। ব্যবসায় তবে নতুন কোনো কাজের শুভ সূচনা করতেও লক্ষ্য করা যাবে বেশ কিছু জাতক জাতিকাকে। শত্রু ভয় বাড়তে পারে সিংহ রাশির ক্ষেত্রে সোমবার দিন। চাকরির স্থানে কারো সঙ্গে বন্ধুত্ব হতে পারে বা ভালো সম্পর্ক থাকবে। কাজের জায়গায় সুনাম কিন্তু বাড়বে নিশ্চিতভাবে। দীর্ঘদিনের পুরানো কোনো ইচ্ছা পূরণ হতে পারে সিংহ রাশির ক্ষেত্রে সোমবার দিন। সন্তানদের জন্য স্ত্রীর সাথে মনোমালিন্য হতে পারে। কোনো জটিল সমস্যা আপনাকে ভোগাতে পারে, কারণ শনির ঢাইয়া চলছে। যতটা ধৈর্য রেখে কাজ করবেন ততটাই আপনাদের পক্ষে মঙ্গল। সারাদিন আর্থিক চাপ থাকবে নিশ্চিতভাবে সিংহ রাশির জন্য। অর্থভাগ্য খারাপ থাকছে, বুঝে শুনে ব্যয় করুন। আয় ও ব্যয়ের সমতা বজায় রাখুন। পারিবারিক দিক থেকে পরিবারে বড় বিবাদের আশঙ্কা নেই, তবে আপনার বাণীর দিকে খেয়াল রাখবেন। সম্পর্কের দিক থেকে সকলের সঙ্গেই সুসম্পর্ক বজায় থাকবে নিশ্চিতভাবে বলা যায়। পেশাগত ক্ষেত্রে কাজের ক্ষেত্রে দোটানায় পড়তে হবে সোমবার দিন সিংহ রাশির মানুষকে, বা পরিশ্রম বেশি করতে হবে নিশ্চিতভাবে সিংহ রাশির মানুষকে পেশাগত ক্ষেত্রে। শুভ সংখ্যা, যারা সিংহ রাশির মানুষ লটারি কাটেন 8, 2 সিরিয়াল কাটতে পারেন, অবশ্যই আপনাদের জন্য শুভ। শুভ রং হচ্ছে কমলা। সিংহ রাশির জন্য ভালো দিন যাবে। যদি আপনাদের সমস্যাগুলো দূর করতে চান অবশ্যই সূর্যদেবের উপাসনা করুন, সূর্যদেবকে জল দিন, অর্ঘ্য দান করুন, সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, সূর্যদেবকে নমস্কার করুন। অবশ্যই আপনাদের জন্য খুবই ভালো একটি রেমেডি। ওম নমঃ সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করেও সূর্যদেবকে প্রসন্ন করতে পারেন। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাধুতিম ধান্তারিং তমোরি সর্বপাপেঘ্নম প্রণতো হস্মি দিবাকরম। ওম নমঃ সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করুন। অবশ্যই আপনাদের সমস্যার সমাধান নিশ্চিতভাবে হবে। প্রতিদিন করতে থাকুন। কন্যা রাশি, কন্যা রাশির জন্য সোমবার দিনটি ঠিক কীভাবে অতিবাহিত হবে? কন্যা রাশির জন্য চন্দ্রমার অবস্থান থাকছে ষষ্ঠভাবে, চন্দ্র রাহু যুতি হচ্ছে ষষ্ঠভাবে, শতভিসা নক্ষত্র থাকছে। তো কন্যা রাশির জন্য সোমবার দিন অপরকে সুখী করতে গেলে স্বার্থ ত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন কন্যা রাশির মানুষ। প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হতে পারে কন্যা রাশির মানুষকে সোমবার দিন। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে রুক্ষতা লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে চন্দ্রমা, আপনি কোথাও না কোথাও কাজের সূত্রে যাতায়াত অবশ্যই করবেন। বিশেষ কোনো আলোচনা থাকলে দিনটি খুবই শুভ, সেরে নিতে পারেন। শারীরিক দুর্বলতা অবশ্যই থাকবে, ইমিউনিটি পাওয়ার কিছুটা কম থাকবে। কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে কন্যা রাশির ক্ষেত্রে সোমবার দিন। গুরুজনের কথায় বিশেষ মনোযোগ দেওয়াটা প্রয়োজন হবে। বিশেষ কোনো কাজের সুযোগ আসতে পারে কন্যা রাশির ক্ষেত্রে সোমবার দিন। বাড়ির দায়িত্ব পালনে আপনি সক্ষম থাকবেন। আর্থিক দিক থেকেও দিনটি খুব খারাপ নয়, মিডিয়াম বলা যায় অর্থভাগ্য। পারিবারিক দিক থেকে পরিবারে খুব বুঝে চলতে হবে, নয়তো বিবাদ বাঁধতে পারে। পারিবারিক স্থিতির দিকে খেয়াল রাখবেন, বড়দের কথা অমান্য করবেন না। সম্পর্কের দিক থেকে সম্পর্কের ব্যাপারে বাইরের লোকের কাছে অপদস্থ হতে পারে সোমবার দিন কন্যা রাশির মানুষকে। পেশাগত ক্ষেত্রে সকাল থেকেই কিন্তু সমস্যা থাকবে। কাজের ক্ষেত্র খুব ভালো থাকছে না, হয় পরিশ্রম বাড়বে নয়তো আপনার মনে কোনো না কোনো অনিশ্চয়তা কাজ করবে পেশাগত ক্ষেত্রে, কারণ ষষ্ঠভাবে চন্দ্রমা, ভাগদৌড় বেশি থাকবে। কাজ সম্পূর্ণ করতে অনেকটা ডিলে লক্ষ্য করবেন। শুভ সংখ্যা, যারা লটারি কাটেন 5, 4 এই দুটি নম্বর ইউজ করতে পারেন, এই সিরিয়ালের নাম্বার কাটতে পারেন। শুভ দিক উত্তর পূর্ব, শুভ রং সবুজ।
তো কন্যা রাশির বেস্ট রেমেডি যদি বলি, অবশ্যই গণেশজির আরাধনা মন্ত্র জপ করুন। সকালবেলা ঘুম থেকে উঠেই ধ্যানে বসুন। ওম গণপতে নমো নমঃ, ওম গণেশায় নমঃ, ওম লম্বোদরায় নমো নমঃ, বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ, নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা, ওম লম্বোদরায় নমো নমঃ। এইভাবে গণেশজিকে প্রসন্ন করলে অবশ্যই আপনাদের জীবনে বাধা বিঘ্ন থাকবে না, আপনারা সফল হবেন নিশ্চিতভাবে। তুলা রাশি, তুলা রাশির রাশি স্বামী শুক্রদেব, তুলা রাশি 7 নম্বর রাশি কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী। তো তুলা রাশির জন্য চন্দ্রমার গোচর থাকছে পঞ্চম ভাবে, চন্দ্র রাহু জ্যুতি হচ্ছে, কারণ পঞ্চম ভাবে রাহু বিদ্যমান কুম্ভ রাশিতে। তো তুলা রাশির ক্ষেত্রে সোমবার দিনটি কোনো নামী ব্যক্তির সঙ্গে পরিচয়ে আপনি লাভবান হবেন। ধর্ম বিষয়ক আলোচনায় আপনার কিন্তু সুনাম বৃদ্ধি পাবে। তুলা রাশির জন্য খুবই শানদার দিন, অদ্ভুত সফলতার যোগ থাকছে, তবে মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে, খেয়াল রাখবেন তুলা রাশির মানুষ। কর্মক্ষেত্রে জটিলতা কেটে যাবে, পঞ্চমে চন্দ্রমা, তুলা রাশির জন্য খুবই ভালো একটি দিন। প্রিয় কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে তুলা রাশির ক্ষেত্রে সোমবার দিন। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা হতে পারে। ব্যবসার ব্যাপারে মনোবল বাড়াতে হবে তুলা রাশির মানুষকে সোমবার দিন। কাউকে কোনো ব্যাপারে পরামর্শ না দেওয়াটাই আপনার জন্য মঙ্গলজনক। হতাশার জন্য কিছুটা শরীর খারাপ থাকার আশঙ্কা রয়েছে, কারণ অতিরিক্ত চিন্তা ও উদ্বেগ যদি করেন তো হতাশা এমনিতেই আসবে, তাই হতাশা থেকে দূরে থাকুন। অবশ্যই আপনাদের জন্য দিনটি ভালো। মানুষের সেবায় শান্তি লাভ করবেন তুলা রাশির মানুষ। গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি ঘটতে পারে তুলা রাশির ক্ষেত্রে। দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি শুরু হতে পারে তুলা রাশির ক্ষেত্রে সোমবার দিন। অর্থভাগ্য যদি বলি, অর্থভাগ্য খারাপ থাকছে, আর্থিক ব্যাপারে কোনো লোকের কাছ থেকে সাহায্য পাবেন না, অর্থভাগ্য খুবই খারাপ থাকছে তুলা রাশির ক্ষেত্রে। পারিবারিক দিক থেকে সকলের সঙ্গেই দিনটি আনন্দে কাটবে নিশ্চিতভাবে। সম্পর্কের দিক থেকে যদি বলি, সম্পর্ক ঠিক রাখার জন্য দুশ্চিন্তা কিন্তু বাড়বে। পেশাগত ক্ষেত্রে অন্যের কাছে সাহায্য নিতে হবে এবং পরিশ্রমও বাড়বে নিশ্চিতভাবে তুলা রাশির ক্ষেত্রে। কাজের জায়গাটায় পরিশ্রম আপনাকে বেশি করতে হবে তুলা রাশির জন্য। শুভ সংখ্যা থাকছে 50, 5, 0, এই দুটি সিরিজের নম্বর আপনারা যারা লটারি কাটেন অবশ্যই ইউজ করতে পারেন। শুভ রং হচ্ছে সাদা। তুলা রাশির জন্য বেস্ট রেমেডি, অবশ্যই লক্ষ্মী নারায়ণের পুজো করুন, এতে আপনাদের ধন সমৃদ্ধি বজায় থাকবে নিশ্চিতভাবে। ওম নমো লক্ষ্মী নারায়ণায় নমো নমঃ এই মন্ত্র জপ করতে পারেন, যাতে আপনাদের সৎকর্ম হিসাবে শুভ ফল আপনারা পাবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জন্য সোমবার দিনটি কিভাবে অতিবাহিত হবে? বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির রাশি স্বামী মঙ্গল, মঙ্গল রয়েছে সিংহ রাশিতে কেতুর সাথে, যা বৃশ্চিক রাশির জন্য দশম ভাব। বৃশ্চিক রাশি 8 নম্বর রাশি কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমার অবস্থান থাকছে চতুর্থভাবে, চতুর্থভাবে চন্দ্র প্লাস রাহু জ্যুতি রয়েছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সোমবার দিন সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাঁধতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সোমবার দিন। শরীরের সমস্যায় কিছু অর্থ ব্যয় হতে পারে এবং কোথাও আপনি যেতে পারেন, সেটা কর্মসূত্রে হোক বা ব্যবসা সূত্রে হোক। অনেক দিনের পুরানো ভ্রমণের পরিকল্পনায় কিছুটা বাধা থাকতে পারে, অনেক দিনের পুরানো পরিকল্পনায় কিছুটা বাধা থাকতে পারে। প্রেমের জট তবে ছেড়ে যাবে যারা প্রেম জীবনে আছেন। প্রেম জীবনে যদি আগে থেকে কোনো সমস্যা ছিল তো তা কেটে যাবে। ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বৃশ্চিক রাশির মানুষকে সোমবার দিন। দাম্পত্য ক্ষেত্রেও মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে, সন্তানের ক্যারিয়ারে গ্রোথ লক্ষ্য করবেন। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো হবে, কারো সাথে ঝুট ঝামেলায় না জড়ানোটাই ভালো হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সোমবার দিন। সাংসারিক শান্তি তবে বজায় থাকবে। পুরানো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন সোমবার দিন বৃশ্চিক রাশির মানুষ। অর্থভাগ্য খুবই খারাপ থাকছে সোমবার দিন, অর্থচিন্তা বাড়বে মনের মধ্যে। পারিবারিক দিক থেকেও পরিবারে কেউ আপনার সঙ্গ দেবে না, সাবধান থাকুন পারিবারিক দিক থেকেও। পরিবারে ভারসাম্যমূলক পরিস্থিতি বজায় রাখুন। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য ভালো, সকলের সাথেই সুন্দর সম্পর্ক বজায় থাকবে এবং পেশাগত ক্ষেত্রেও জীবিকার ভাগ্য খুবই ভালো থাকছে। কর্মক্ষেত্রে শানদার পরিণাম পাবেন, যে কাজেরই প্রচেষ্টা করুন না কেন সফলতা অবশ্যম্ভাবী
থাকছে জীবিকার ভাগ্য, পেশাগত ক্ষেত্র, কাজের জায়গাটা খুবই ভালো থাকবে। শুভ সংখ্যা থাকছে 78। যারা লটারি কাটেন 7, 8 এই দুটো নম্বরের সিরিজ ইউজ করতে পারেন। শুভ রং হচ্ছে লাল। বৃশ্চিক রাশির জন্য রেমেডি হচ্ছে সবথেকে বেস্ট রেমেডি হনুমানজির আরাধনা করুন, প্রতিদিন অন্তত কমসে কম স্মরণ করুন ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরয় সর্ববশীকরণায় রামদূতায় সাহা। এইভাবে হনুমানজিকে প্রসন্ন করতে পারেন। অবশ্যই সংকটমোচন হনুমান আপনাদের সমস্যাগুলো দূরীভূত করবে এবং আপনাদের মনোবাসনা পূর্ণ করবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধনুরাশির রাশি স্বামী দেবগুরু বৃহস্পতি। তো ধনুরাশির জন্য চন্দ্রমার গোচর থাকছে সোমবার দিন তৃতীয়ভাবে চন্দ্র প্লাস রাহুর জ্যোতি থাকছে। ধনুরাশির ক্ষেত্রে সোমবার দিনটি ঠিক কীভাবে অতিবাহিত হবে? ধনুরাশির রাশি স্বামী দেবগুরু বৃহস্পতি ধনুরাশির সপ্তমভাবে উপস্থিত রয়েছে। তো ধনুরাশির ক্ষেত্রে সোমবার দিন সঞ্চয়ের ইচ্ছা খুব বাড়তে পারে। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। তৃতীয়ভাবে চন্দ্র প্লাস রাহুর জ্যোতি রয়েছে। সন্তানদের নিয়ে বা সন্তান সম্বন্ধিত সমস্যা ফেস করতে হতে পারে। আইনি সমস্যায় পড়তে পারেন বেশ কিছু জাতিকা, তাই সাবধানে থাকুন ধনুরাশির মানুষ। নিজের প্রতিভা বিকাশের জন্য বিশেষ দিন ধনুরাশির ক্ষেত্রে। কোনো ভয় তবে আপনার বুদ্ধি নাশ করতে পারে এমন সম্ভাবনাও থাকছে। আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে, ধনুরাশির মানুষ খেয়াল রাখবেন। এবং পেটের কোনো সমস্যা আমাশা জাতীয় রোগে কষ্ট পেতে পারেন ধনুরাশির মানুষ। খাওয়া দাওয়ার দিকে বিশেষভাবে সতর্ক থাকুন। বাড়ির পরিবেশ তবে অনুকূল থাকবে ধনুরাশির ক্ষেত্রে সোমবার দিন। তবে ধনুরাশির বাড়িতে বয়স্ক সদস্যদের স্বাস্থ্যে ধ্যান রাখতে হবে আপনাকে। বড়দের শরীর নিয়ে কিছুটা চিন্তা অবশ্যই থাকবে ধনুরাশির ক্ষেত্রে সোমবার দিন। উচ্চ শিক্ষার জন্য বিশেষ সুযোগ আসতে পারে ধনুরাশির ক্ষেত্রে সোমবার দিন। অর্থভাগ্য থাকছে মধ্যম প্রকার। সকাল থেকে অর্থচিন্তা অবশ্যই থাকবে ধনুরাশির ক্ষেত্রে সোমবার দিন। পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সঙ্গে কিন্তু সদ্ভাব বজায় থাকবে। তৃতীয়ভাবে চন্দ্রমা অনলাইন অ্যাক্টিভিটি বাড়বে এবং ধর্মের প্রতি আকর্ষণ বাড়বে ধনুরাশির ক্ষেত্রে সোমবার দিন। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ঠিক রাখতে ঘরে বাইরে বিশেষ চাপ নিতে হবে ধনুরাশির মানুষকে এবং পেশাগত ক্ষেত্রেও প্রচুর চাপ বাড়তে পারে। প্রচুর পরিশ্রম করতে হবে, ভাগদৌড় বেশি থাকবে। তো ধনুরাশির মানুষ লটারি যদি কাটেন তো শুভ সংখ্যা থাকছে আপনাদের জন্য 9, 7 এই দুটি নম্বর ইউজ করতে পারেন। আপনাদের জন্য শুভ রং হচ্ছে হলুদ। ধনুরাশির জন্য বেস্ট রেমেডি হচ্ছে মহাদেবের পুজো করুন, শিবলিঙ্গে জলদান করুন প্রতিদিন, তারপর কর্মের শুরুয়াত করুন। সকাল করে ঘুম থেকে উঠুন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন শিবলিঙ্গে জল দেওয়ার সময়। নাগেন্দ্র হারায় তিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্মৈ মকরায় নমঃ শিবায়। এতে করে আপনাদের যে শনির ঢাইয়ার দুষ্প্রভাব জীবনে অনেকটাই কম পাবেন। এতে মানসিক শান্তি পাবেন অবশ্যই শিবলিঙ্গে জলদান করলে। তার সাথে সাথে আপনাদের মনোবাসনা পূর্ণ হবে এবং সফলতার সহিত আপনারা অগ্রসর হতে পারবেন। তো চ্যানেলে বন্ধুরা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মকর রাশির রাশি স্বামী শনিদেব। মকর রাশির ক্ষেত্রে সোমবার দিনটি ঠিক কীভাবে অতিবাহিত হবে? সেকেন্ড হাউসে চন্দ্র প্লাস রাহু জ্যোতি হচ্ছে। তো মকর রাশির ক্ষেত্রে সোমবার দিনটি শতভিষা নক্ষত্র থাকছে। ব্যবসায় কিন্তু বন্ধুরা তেমন লাভ হবে না মকর রাশির ক্ষেত্রে। অর্থ ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। যারা গেমে যুক্ত বা কোনো ফাটকা ইনকামে যুক্ত তারা একটু সাবধান থাকবেন, বিনিয়োগ সাবধানে করবেন। ছাত্রছাত্রীরা তবে বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন এবং অনেক মকর রাশির মানুষই সোমবার দিন কিন্তু আপনাদের নিসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে। শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন মকর রাশির মানুষ সোমবার দিন। ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ কিন্তু তেমন উপযুক্ত নয়। মকর রাশির ক্ষেত্রে বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে বা হঠাৎ কোথাও যাত্রা হতে পারে, শ্বশুর বাড়ি যেতে হতে পারে মকর রাশির মানুষদের। বাড়ির গুরুজনদের নিয়েও সমস্যা ফেস করতে লক্ষ্য করা যাবে মকর রাশির মানুষকে, বিশেষ করে স্বাস্থ্য সমস্যা। উচ্চশিক্ষায় বাধা পড়তে পারে মকর রাশির ক্ষেত্রে, উচ্চশিক্ষায় বাধা পড়তে পারে।
প্রেমের ক্ষেত্রে তবে শুভ টাইমিং থাকছে। মকর রাশির ক্ষেত্রে সোমবার দিন নিজের ধৈর্যের জন্য প্রশংসা পেতে পারেন মকর রাশির মানুষ। সংসারে বা ব্যবসায় কোনো বিশেষ পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। অর্থভাগ্য থাকছে খুবই খারাপ, খরচ কম করুন, বুঝে শুনে ব্যয় করুন। পারিবারিক দিক থেকে পরিবারে সদ্ভাব বজায় রেখে চলুন, একটু বুদ্ধি খরচ করুন। সম্পর্কের দিক থেকে বাইরের সম্পর্ক নিয়ে খুবই আনন্দে থাকবেন। পেশাগত ক্ষেত্রেও দিনটি খুব কষ্ট করে কাটতে পারে। পেশাগত ক্ষেত্রে পরিশ্রম ভাগদৌড় বাড়বে এবং মন অনুরূপ ফলাফল আশা করবেন না পেশাগত ক্ষেত্রে মকর রাশির মানুষ সোমবার দিন। শুভ সংখ্যা ৭৭, ৭-৭, যারা লটারি কাটেন এই দুটো নম্বর ৭-৭ এবং শেষের সংখ্যা ৮ ইউজ করতে পারেন। শুভ রং হচ্ছে নীল। মকর রাশির জন্য রেমেডি হচ্ছে অবশ্যই শিবলিঙ্গে জলদান করুন বা শনি বীজ মন্ত্র জপ করতে পারেন। ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ বা শনিদেবের এই মন্ত্র জপ করতে পারেন। নীলাঞ্জনা সমাভাসম রবিপুত্রম জমাগ্রজম ছায়া মাতণ্ডে সম্ভূতাম তম নমামি শনিশ্চরম। ওম শম শনিশ্চরায় নমঃ এই মন্ত্র জপ করুন। অবশ্যই শনিদেব প্রসন্ন হলে আপনাদের সাথেও ভালো কিছু ঘটবে। লাগাতার করতে থাকুন। কুম্ভ রাশির রাশি স্বামী শনিদেব। কুম্ভ রাশির জন্য সোমবার দিনটি ঠিক কিভাবে অতিবাহিত হবে? 14 জুলাই সোমবার দিন কুম্ভ রাশির লগ্নস্থানে চন্দ্র প্লাস রাহু জ্যোতি থাকছে, শতভিসা নক্ষত্র থাকছে। কুম্ভ রাশির জন্য যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভালো কাটবে, তবে সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে। প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি করে চলতে হবে। কুম্ভ রাশির মানুষদের সোমবার দিন ঋণের পরিমাণ বাড়তে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে, তবে কুম্ভ রাশির মধুর ব্যবহার আপনাকে কিন্তু জনপ্রিয় করে তুলতে পারে। সকলের মন জয় করে ফেলতে পারবেন আপনার ব্যবহার দ্বারা। সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে দাম্পত্য কলহের আশঙ্কা রয়েছে। সম্পত্তিতে পৈতৃক সম্পত্তিতে কাজ করতে হতে পারে কুম্ভ রাশির মানুষকে। যারা ব্যবসা করছেন ব্যবসায় বিবাদ হতে পারে, যারা পাবলিক ডিলিংয়ে যুক্ত বিবাদ হতে পারে। অবশ্যই কথাবার্তা বলবার সময় সাবধানে থাকুন। নিজের ব্যবহারের জন্য সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। যদি ব্যবহারটা ভালো রাখেন অবশ্যই সোমবার দিন সম্মান অর্জন করবেন কুম্ভ রাশির মানুষ। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে, তাই সাবধানে কথাবার্তা বলুন, আত্মীয়দের সাথে যোগাযোগ বজায় রাখুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে কুম্ভ রাশির মানুষকে সোমবার দিন। অর্থভাগ্য খুবই ভালো থাকছে, ধার শোধ করার চেষ্টা করুন যদি ঋণ হয়ে থাকে। পারিবারিক দিক থেকে পরিবারে একটু বুঝে চলতে হবে, উত্তেজিত হওয়া যাবে না। সম্পর্কের দিক থেকে দিনটি খুবই আনন্দে কাটবে, সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পেশাগত ক্ষেত্রে কষ্টের যথাযথ মূল্য পাবেন। পেশাগত ক্ষেত্র খুবই শানদার থাকছে, যে কোনো কাজের পরিণাম আপনারা ভালো পাবেন নিশ্চিতভাবে বলা যায়। শুভ সংখ্যা 6-1, এই দুটি সংখ্যা ইউজ করতে পারেন। যারা লটারি কাটেন 6-1 এই দুটি সিরিয়ালের নাম্বার ইউজ করতে পারেন। শুভ রং হচ্ছে নীল। কুম্ভ রাশির জন্য রেমেডি হচ্ছে, যেহেতু আপনার রাশির স্বামী শনিদেবকে প্রসন্ন করুন, নয়তো শিবলিঙ্গে জল অর্পণ করে কর্ম শুরু করুন। প্রতিদিন করুন, কারণ 7.5 তৃতীয় চরণে রয়েছেন। স্বাস্থ্যের খেয়াল রাখুন, খাওয়া দাওয়ার প্রতি বিশেষভাবে ধ্যান দিন এবং গুরুজনদের স্বাস্থ্যের যত্ন নিন এবং আপনার দায়িত্ব কর্তব্যের বোঝাকে উপেক্ষা করবেন না আপনি, তবেই কিন্তু শনিদেব আপনাকে ভালো রেজাল্ট দেবে। ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ এই মন্ত্র জপ করতে পারেন। শনিদেব অবশ্যই আপনাকে ভালো ফল দেবে এবং ক্যারিয়ারে উচ্চতায় পৌঁছে দেবে। মীন রাশির রাশি স্বামী দেবগুরু বৃহস্পতি। মীন রাশির জন্য সোমবার দিনটি কিভাবে অতিবাহিত হবে? 14 জুলাই সোমবার মীন রাশির জন্য দ্বাদশভাবে চন্দ্রমা থাকছে, চন্দ্র প্লাস রাহু জ্যোতি থাকছে দ্বাদশভাবে। তো সকালের দিকে দাম্পত্য কলহের কারণে মানসিক চাপ বাড়তে পারে। মীন রাশির মানুষরা খেয়াল রাখবেন, দাম্পত্য জীবনে বোঝাপড়া রেখে চলুন। কোনো আধ্যাত্মিক কাজে যোগদান করতে হতে পারে বা ধর্ম বিষয়ক বিষয়ে আপনার সময়টা বেশি কাটবে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে। মীন রাশির মানুষ সোমবার দিন সাংসারিক সমস্যার তবে সমাধান হয়ে যাবে। অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে ভোগাতে পারে, খেয়াল রাখবেন মীন রাশির মানুষ সোমবার দিন। প্রতিবেশীর চাপে ব্যবসায় কিন্তু ক্ষতি হতে পারে। স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন। ঘুমের সমস্যা কিছুটা থাকবে মীন রাশির ক্ষেত্রে সোমবার দিন, তবে গুরুজনের
স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে সোমবার দিন মীন রাশির ক্ষেত্রে। সন্তানদের কাজে গর্ববোধ, সন্তানের ক্যারিয়ারে উন্নতি থাকবে। প্রশাসনিক দায়িত্বে তবে ব্যাঘাত ঘটতে পারে মীন রাশির ক্ষেত্রে। অতিরিক্ত ব্যয় কিন্তু আপনাকে চিন্তায় ফেলে দেবে সোমবার দিন। পুরানো ব্যথা বাড়তে পারে, শরীরের বিভিন্ন অংশে ব্যথা বেদনা অনুভব হতে পারে এবং হঠাৎ কোথাও যাত্রা করতে হতে পারে। অর্থভাগ্যে ওঠানামা থাকছে, কাজ চালিয়ে নেওয়ার মতো অর্থ থাকবে, তবে ব্যয় বেশি হওয়ার জন্য চিন্তিত থাকবেন। পারিবারিক দিক থেকেও দুশ্চিন্তা মনের মধ্যে অবশ্যই থাকবে সোমবার দিন। তবে সম্পর্কের দিক থেকে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে খুব চিন্তা ভাবনা করতে হবে না, ভালো সম্পর্ক বজায় থাকবে সকলের সাথে। পেশাগত ক্ষেত্রে একটা বাধা লক্ষ্য করবেন, প্রচণ্ড বাধার সামনে পড়তে হতে পারে কাজের ক্ষেত্রে। তবে যে কোনো কাজের প্রচেষ্টায় করুন না কেন, ধৈর্য সহকারে করুন, অবশ্যই সফলতা পাবেন। শুভ সংখ্যা 4 এবং শেষের সংখ্যা আপনারা 2 ইউজ করতে পারেন যারা লটারি কাটেন। শুভ রং হচ্ছে হলুদ। মীন রাশির জন্য সব থেকে ভালো রেমেডি হচ্ছে তুলসী মন্দিরে জল দান করার পর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করুন, তুলসী মন্দির বেষ্টন করুন, এতে মানসিক শান্তিও পাবেন এবং আপনাদের মনোবাসনাও পূর্ণ হবে, সফলতাও থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমনিতেই আপনারা আধ্যাত্মিক প্রবণতার মানুষ, তো অবশ্যই প্রতিদিন এই কর্ম জারি রাখুন, কারণ মীন রাশির শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে। অনেক মানুষই বিভিন্ন সমস্যায় রয়েছে। যাদের জন্মকুণ্ডলীতে গ্রহগত অবস্থান খুবই খারাপ রয়েছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, এতে আপনারা সমস্যার সমাধান পাবেন ও জীবনকে জানতে পারবেন এবং সময়কে জানতে পারবেন। বন্ধুরা, ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবেসে বলুন ওম নমঃ শিবায়। জয় রাধাকৃষ্ণ।